অগণিত মানুষের হৃদয়ে রক্তক্ষরণ জাগিয়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। 18 ডিসেম্বর রাতে এই শোকাবহ বার্তা এসেছে হাদীর ভেরিফাইড ফেসবুক পেজ ও পারিবারিক সূত্র থেকে। সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হাদীর মৃত্যু শুধুই একজন ব্যক্তির সমাপ্তি নয়, এটা কোটি মানুষের হৃদয়ে আঘাত। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দেশ জুড়ে উত্তাল প্রতিবাদ, মানুষ কান্নায় ভেঙে পড়েছে। রাজনৈতিক দলগুলো, ছাত্র সংগঠন ও সাধারণ মানুষ সবাই শোক জ্ঞাপন করেছে। 20 ডিসেম্বর রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এই অপ্রত্যাশিত মৃত্যু দেশ জুড়ে রাজনৈতিক উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। কিছু গ্রুপ এটিকে দেশীয় ন্যায় বিচার ও বলয়ের বিরুদ্ধে একটি প্রতীকী লড়াই হিসেবে দেখছে। অন্যদিকে অনেকেই বলছে এই ঘটনায় আইন শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতা স্পষ্ট হয়েছে। হাদী শুধুই একজন নেতা ছিলেন না, তিনি ছিলেন এক আশা, এক বিশ্বাস। যে বিশ্বাস বলতো মানুষের কথা যদি কেউ না শুনে তবে সে কথা বলবে নিজ চোখে জল নিয়ে। ঢাকা ৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণা চালানোর সময় 12 ডিসেম্বর ঢাকার পল্টনের বিজয়নগর এলাকায় বাইক আততায়ীরা তার মাথায় গুলি চালায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর তাকে ঢাকা এভারকেয়ার হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়।